ইফতারের মাত্র ১০ থেকে ১৫ মিনিট সময় বাকি আছে। এমন সময় হঠাৎ করে আপনি মাথা ঘুরে পড়ে গেলেন। ভাবলেন একটু সহ্য করে নিই। এই যে ১০ থেকে ১৫ মিনিটের সময়, এই সময়টা কিন্তু আপনার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। রোজা রেখে সারাদিন না খেয়ে থাকার ফলে হতে পারে সিভিয়ার ডিহাইড্রেশন। অনেক সময় ব্লাড সুগার ফল করে। ব্লাড সুগার অনেক সময় নীলও হয়ে যায়। ব্লাড প্রেশার ফল করতে পারে। এমনকি হার্টের রোগী যারা, তাদের কিন্তু বুকে ব্যথাও স্টার্ট হয়ে যায়। যখন আমরা ভাবি যে এটা স্বাভাবিক দুর্বলতার কারণে হচ্ছে, তখন কিন্তু আমরা এটাকে অবহেলা করে ফেলি। আমাদেরকে জানতে হবে কোন কোন সিমটম থাকলে এই জিনিসগুলোকে অবহেলা করা যাবে না। যেমন যদি অতিরিক্ত ঘাম হতে থাকে, বুক ধড়ফড় করতে থাকে, চোখে ঝাপসা দেখে, হাত পা কাঁপতে থাকে, মাথা ঘুরতে থাকে, এমনকি অনেক সময় অজ্ঞান হয়ে যাওয়ার মতন পরিস্থিতি তৈরি হতে পারে। তবে বাইরে দৌড়ানোর আগে আপনি চাইলে বাড়িতে বসে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারেন। একজন অভিজ্ঞ ডাক্তারের গাইডলাইনে থাকলে বড় বিপদ এড়ানো সম্ভব। আমি ডক্টর জাকিয়া, জেনারেল ফিজিশিয়ান হিসেবে কর্মরত আছি ডক্টরগিরিতে। ইফতারের আগে যদি আপনার শরীরটা খারাপ লাগে, অবশ্যই যোগাযোগ করুন ডক্টরগিরিতে। সচেতন থাকুন, নিরাপদে রোজা থাকুন। ধন্যবাদ।